নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, বৃষ্টি চলছে, মাঝে মাঝে রোদের দেখা, তো এর মাঝেই আমাদের গাছগুলোকে সঠিকভাবে রাখতে হবে। কারণ বিশেষত জবা গাছ খুব সেনসিটিভ হয়ে থাকে, বিশেষত পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, ট্রপিক্যাল জবা যেগুলো অনেকে অস্ট্রেলিয়ান আমেরিকান বলেন। তো যাই হোক, দেশি জবার থেকে কিন্তু এই সমস্ত জবা বা বাগানবিলাস গাছ অথবা অ্যাডেনিয়াম কিংবা আপনার আহ, অন্যান্য যে সমস্ত গাছ আছে, দেখা যায় যে পাতা বার্ন হয়ে যাচ্ছে, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হচ্ছে, এটা হয়। তো এইটা থেকে মুক্তি দেবে যে ট্যাবলেটটা নিয়ে আজকের ভিডিও, এই ট্যাবলেটটাই দেবেন। অবশ্যই হিউম্যান বডিতে ইউজ হয় এবং এর যে গুণাগুণ সেটা কিন্তু গাছেরাও সাদরভাবে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করে। তো এই ট্যাবলেট দাম পড়বে হয়তো 3 টাকা কিছু পয়সা। এই ট্যাবলেট একটা যদি আপনি আপনার এই বর্ষায় ব্যবহার করেন গাছে, গাছ ভরে ভরে তো ফুল ফুটবেই, কারণ অন্যান্য খাবার দাবার দেওয়া হচ্ছে। এই ট্যাবলেটের কাজ, এই ট্যাবলেটটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। কিভাবে? আপনার গাছের রোদ প্রতিরোধক ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তার পাশাপাশি রুট ডেভেলপমেন্টের কাজ করবে, অর্থাৎ গাছের শিকড় মজবুত করবে। আর গাছের শিকড় যদি মজবুত হয়, আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, ফুলে ফলে সবজিতে ভরে থাকবে। সব গাছে এটা ব্যবহার করতে পারবেন। এই ট্যাবলেট ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে সব গাছে দুভাবে ব্যবহার করা যায়। এক হচ্ছে গাছের পাতায় স্প্রে করে ব্যবহার করা যায়, দুই টবের মিডিয়াতে দেওয়া যায়। তো ইনডোর প্ল্যান্টে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন, যেগুলো ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্ট, গাছের পাতায় স্প্রে করতে পারেন এই বর্ষাকালে। কিন্তু এই আউটডোর প্ল্যান্ট যেগুলো, সেগুলোতে পাতায় স্প্রে করা যেতে পারে, তবে বৃষ্টি অন্তত 3 থেকে 4 ঘন্টা যদি বৃষ্টি না হয় ওই পাতায় স্প্রে করার পর, তাহলেই কিন্তু কাজ করবে, নচেত কিন্তু কাজ করবে না। আর সকালের দিকে এই ট্যাবলেটটা দিতে হবে। কিভাবে দেবেন, কতটা পরিমাণে দেবেন, কতদিন অন্তর দেবেন, সবটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব, বলে দেব। এবং এই ট্যাবলেটের সাথে আর কি মেশাতে হবে সেটাও কিন্তু থাকবে আজকের পরিচর্যায়। বিশ্বাস করুন, আপনাদের এই কাজটা করতে পারলে নিজেরাই দেখবেন জবা গাছ কিন্তু দুর্দান্ত ফিডব্যাক দিচ্ছে আপনাদের। অপরাজিতা গাছ ভরে ভরে ফুল দিচ্ছে, টগর গাছ ভরে যাবে ফুলে ফুলে, লঙ্কা গাছ, বিভিন্ন ফল গাছ, সবজি গাছ, সমস্ত গাছে কিন্তু এই তরল সার ব্যবহার করতে পারবেন। সত্যিই এই ট্যাবলেট কিন্তু অসাধারণ কাজ দেয়। আর পলাশ বিশ্বাস তার বাগানে আগে ব্যবহার করে, বাগানে পরিচর্যা করে, তবেই সেটা কিন্তু সবার সামনে তুলে ধরে। তো আমি বলছি রেজাল্ট আমি ভালো পেয়েছি, আপনারাও পাবেন। এটা যদি বিশ্বাস রাখেন আমার উপরে, তাহলে বেশি নয় 2 থেকে 3টে টবের গাছে আপনারা এই পরিচর্যাটা করে দেখুন প্রাথমিকভাবে। রেজাল্ট কিন্তু আপনাদের হাতের সামনে, চোখের সামনে দেখা দেবে। এই সেই ট্যাবলেট, এক পাতা কিনেছি, তো পার পিস হয়তো ওই 3 টাকা কিছু পয়সা করে পড়বে। তো এর মধ্যেই কিন্তু ম্যাজিক রয়েছে, বিশেষত এই বর্ষায়। তো এই একটা ক্যাপসুল আপনারা কিন্তু 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল কী করতে হবে? 1 লিটার পরিষ্কার জল নিতে হবে, একটাই ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে। 1 লিটার পরিষ্কার জল মানে ট্যাপ ওয়াটারের যদি জল ব্যবহার করেন, তাহলে 24 ঘন্টা জলটাকে উন্মুক্ত রাখতে হবে, মানে খোলা রাখতে হবে, যাতে করে ক্লোরিন এবং ফ্লুরিন উবে যায়। তো তারপরে আমরা এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ব্যবহার করব, যাতে রাসায়নিক কোনো বিক্রিয়া না ঘটে। তো কিভাবে ব্যবহার করব বা কিভাবে এই তরল সার তৈরি করব সেটা প্রথমে বলে দিই। দেখতে পাচ্ছেন যে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি কিন্তু নিয়েছি। তো এটা 400 mgর। তো যেটা বলার, এই ভিটামিন ই ক্যাপসুল একটা ফুটো করে নিতে হবে। এর মধ্যে একটা তৈলাক্ত পদার্থ মানে তেল থাকে, তেল তো জলের সাথে মেশে না, সেজন্য ব্যবহারটা মানে কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো সেটা আপনারা করতে পারেন। আর যেটা করার কথা দেখছেন যে ফুটো ছিদ্র করে নেওয়া হয়েছে, একটা ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিয়ে আমরা কিন্তু এর ভেতরের যে তরল, ভেতরের যে লিকুইড, সেটা কিন্তু আমাদের জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ভিটামিন ই ক্যাপসুল যেটা দেখছেন যে এই যে পড়ছে, জলের মধ্যে পড়ছে তৈলাক্ত যে পদার্থটা, এই তৈলাক্ত পদার্থটুকুনি 1 লিটার জলে একটাই ক্যাপসুল, এটা মাথায় রাখবেন। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, তৈরি হবে।
আর এটা জলের সাথে মিশবে না, যেহেতু তেল আর জল মেশে না একসাথে, এটা সম্পূর্ণ তৈলাক্ত। তো কীভাবে মেশাবেন যেটা দেখাচ্ছি একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখুন। গাছে দেবেন, ম্যাজিকের মতো কাজ করবে। কেন করবে সেটা কিন্তু ডিটেলস আমি পরে বলে দিচ্ছি। তো এই যে চিপে চিপে সমস্ত নির্যাসটুকু ট্যাবলেটের ভেতর থেকে আমাদের বের করে নিতে হবে, এবং তেলের সাথে যেহেতু জল মেশে না, সেই জন্য এই ট্যাবলেট বা এই ক্যাপসুলটির ভিতরের তেলটিও বা যে উপাদানটি ভিটামিন ই, এটা কিন্তু জলের সাথে সহজে মিশতে চাইবে না। তো সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে চিপে চিপে একেবারে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এই জলের মধ্যে একটা হালকা সাদাটে ভাব তৈরি হচ্ছে। তেলটা কিন্তু দেখুন ভাসছে, এখনও মেশেনি। তো এটাকে মেশাতে গেলে আপনাদের কাছে বাড়িতে থাকা ডিশওয়াশ ব্যবহার করতে পারেন। বাসন মাজার জন্য যে ডিশওয়াশগুলো, লিকুইড সোপ যেগুলো ব্যবহার হয়, সেইগুলো ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে যদি একটা শ্যাম্পু নিয়ে নেন, এবং শ্যাম্পু নিয়ে সম্পূর্ণ নয়, অর্ধেক সামান্য নিয়ে নেবেন। যে পাউচ 2 টাকা দামের পাউচ হয়, 1 টাকা দামের পাউচ হয়, সেই পাউচের অর্ধেক শ্যাম্পুটা আমরা মিশিয়ে নেব 1 লিটার জলের সাথে। পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। এই তরল নিয়ে আমরা গাছের পাতায় স্প্রেও করে দিতে পারি। যদি আবহাওয়া শুকনো থাকে, বৃষ্টি না হয়, গাছের পাতাতেও স্প্রে করতে পারি। আবার বর্ষাকাল, কখন বৃষ্টি আসবে চট করে বোঝাও যায় না। তো সেই জন্য বর্ষাকালটায় আমার মনে হয় সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি আমরা টবের মিডিয়াতে দিয়ে দিতে পারি। আর যেটা হয়, এটা সারা বছর ব্যবহার করতে পারেন আপনার গাছের। তো কতটা পরিমাণে দিতে হবে সেটা বলে দিই। তার আগে ভালো করে গুলিয়ে নিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গুলিয়ে নিতে হবে। গাছের বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। তো এতে যে উপস্থিত একটা পদার্থ আছে যেটা আলফা টোকোফেরল, এটা কিন্তু গাছের দ্রুত বিকাশ ঘটায়, ফুলের কুঁড়ি আনায়, এবং যে মাটির পিএইচ লেভেল বা এই আবহাওয়ার তারতম্য, এই সমস্ত কারণে দেখবেন আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, এগুলো হয়। তো সেই জায়গাটা থেকে, অর্থাৎ এই উদ্ভিদের উপরে চাপটা কিন্তু কমিয়ে দেয়। এই ক্যাপসুল কোন কোন ধরনের গাছে ব্যবহার করতে পারবেন বলেইছি। সমস্ত ইনডোর প্ল্যান্ট, ফুল গাছ, ফল গাছ, শাকসবজি, সব গাছে আপনারা কিন্তু এই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। ভিটামিন ইর ঘাটতি মেটাবে, তবে অতিরিক্ত ব্যবহার করবেন না। এটা আমি বলবো মাসে 1 বার করে ব্যবহার করুন, তাতেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। অন্যান্য খাবার চলছে, অন্যান্য খাবার দিচ্ছেন, আর এই ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করবেন। তার মাঝে গ্যাপ থাকবে 2 দিনের, অর্থাৎ যদি কোনো তরল সার দেন টবের মিডিয়ায়, গাছের পাতায়, তার থেকে 2 দিন পরে 2 দিন গ্যাপ যাবে, গিয়ে এই ক্যাপসুল দিতে পারেন। আবার 2 দিন গ্যাপ দিয়ে কিন্তু অন্য খাবার দিতে পারেন। গ্যাপটা 2 দিনের থাকবে, আগে এবং পরে, যেদিনে এই ক্যাপসুলের তরল আপনারা দেবেন। খুব ভালো রেজাল্ট পাবেন। চকচকে সবুজ পাতায় ভরবে আপনার গাছের বৃদ্ধি হবে দেখবার মতো, থমকে থাকা বৃদ্ধিও হয়ে যাবে। মাটির পিএইচ যেটা সমস্যা করে, এই ভিটামিন ই ক্যাপসুল সেই সমস্যার সমাধান ঘটিয়ে দেবে আপনার গাছের। এই ক্যাপসুল কিন্তু রুট ডেভেলপমেন্টে সাহায্য করবে। বিভিন্ন গ্রীষ্মকালে খরাজনিত সমস্যা, বর্ষাকালে অতিবৃষ্টির সমস্যা, শীতের অতি ঠান্ডার সমস্যা, সব জায়গা থেকে কিন্তু এই ক্যাপসুল গাছকে রক্ষা করবে। কিভাবে করবে? গাছের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই গাছের মধ্যে যখনই রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, তখনই জানবেন যে আপনার গাছ কিন্তু সব সমস্যার সাথে নিজে থেকে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কখনো চড়া রোদ উঠছে, সমস্ত সমস্যার থেকে কিন্তু মুক্তি মিলবে যদি এইভাবে আমি যেভাবে দেখালাম এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন। এবং গাছের পাতায়ও, যেটা বলছি যে গাছের পাতাতে অবশ্যই করে স্প্রে করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাবেন। মাসে 1 বার এই 4 টাকা খরচা করুন আপনার বাগানের জন্য, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে ভালো, সকল বাগানপ্রেমী বন্ধু যারা আছেন আপনাদের সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই এই ক্যাপসুল ব্যবহার করে এবং এইভাবে ঝিমিয়ে পড়া গাছগুলো যেন সতেজ করে তুলতে পারে। তো আশা করি এভাবেই
পাশে থাকবেন এবং আমিও পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে যাব। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগান আর দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। এইভাবেই বাগান করে যান আর সহজ সহজ পরিচর্যা অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে আপনাদের জন্য। খুব ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং, নমস্কার।